আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝটপট চিকেন ফ্রাই রেসিপি। খুব কম সময়ে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালের নাস্তা হিসেবে কিন্তু এভাবে চিকেন ফ্রাই তৈরি করতে পারেন। আর এই চিকেন ফ্রাইটি উপর থেকে যতটা ক্রিসপি হয়, ভিতর থেকে ততটাই জুসি হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেন ফ্রাইটি পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রাম পরিমাণ। আর এই মাংসগুলোকে আমি একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি মশলা মাখিয়ে নিব। এর জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ পরিমাণ। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনটা অনেক বেশি মজা হয়। তবে যদি একান্তই কারো কাছে না থাকে সেক্ষেত্রে এটা না দিয়েও করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। একদম চিকেনের সাথে সবগুলো মশলাই ভালো করে মিশাতে হবে, যাতে করে চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। তো 1-2 মিনিট সময় নিয়ে ভালো করে আমি চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব আমি একটা ডিম। অবশ্যই ডিমটা দিবেন, এতে করে কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হয়। ডিম দেওয়ার পর চিকেনের সাথে ডিমটাকেও আরও কিছুক্ষণ ভালো করে সবগুলো চিকেনের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে চাইলে আপনারা এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন 10-15 মিনিট। যেহেতু আজকে আমি ঝটপট চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাবো, তাই আমি আর ম্যারিনেট করে রাখছি না। এখন আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য এখানে একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে, শুধুমাত্র ময়দা দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম লবণ। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/3 চা চামচ। এই সব কিছু এখন ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে ময়দা এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটা একটা করে চিকেন দিয়ে গড়িয়ে নিব। আমি চামচের সাহায্যে একটা চিকেন তুলে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে চামচ দিয়ে প্রথমে একটু ঘড়িয়ে তারপর আমি হাত দিয়ে এটাকে আরও একটু ময়দার মধ্যে গড়িয়ে নিব। আর এই কাজটা আলতোভাবেই করতে হবে, খুব বেশি চাপাচাপির প্রয়োজন নেই। আর চিকেনটা ভিজা থাকা অবস্থায় যদি হাত দিয়ে দৌড়ে ময়দার মধ্যে গড়ানো হয়, এতে করে কিন্তু ভিজা হাতটা বারবার ময়দার মধ্যে লেগে ময়দার মিশ্রণটা দলা বেঁধে যাবে। তাই এটাকে শুকনোভাবেই করতে হবে। তো এভাবে হাত দিয়ে আরও একটু ঘড়িয়ে আমি ময়দা এক্সট্রা যে ময়দাটা চিকেনের মধ্যে লেগে আছে সেটাকে একটু ঝেড়ে ফেলে দিয়েছি। ঝেড়ে ফেলে দিলেই কিন্তু এরকম হয়ে যায়। একই প্রসেসে আমি এখন বাকি চিকেনগুলোকেও করে নিচ্ছি। আর এই কাজটা একটু দ্রুতই করতে হবে, না হলে কিন্তু আবার চিকেনের গা থেকে পানি ছেড়ে দিবে। আর চিকেনের গা থেকে পানি ছেড়ে দিলে কিন্তু চিকেন ফ্রাইটা ক্রিসপি হবে না। অর্ধেক করা হয়ে গিয়েছে, এখন এগুলো ভাজতে চলে যাব। সবগুলো একসাথে ময়দার মধ্যে গড়িয়ে যদি ভাজতে যান, তাতে করে কিন্তু চিকেনগুলো থেকে অবশ্যই পানি ছেড়ে দিবে। তার জন্য অর্ধেক করেই ভাজতে চলে যেতে হবে। তারপর সেগুলো ভাজতে ভাজতে বাকিগুলো আবার ময়দার মধ্যে গড়ানো যাবে। এখন এখানে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলার আঁচটা রয়েছে মিডিয়াম টু হাই আছে। মিডিয়াম টু হাই আছে রেখে প্রথমে চিকেনগুলো দিতে হবে। তারপর চিকেনগুলো যখন একটু ফুলে উঠবে, অর্থাৎ মিনিট খানেক পর আমি চুলার আঁচটাকে মাঝারি আঁচে করে দেব। এই চিকেনগুলো কিন্তু মাঝারি আঁচে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট আছে, তাই এগুলো কিন্তু
খুব দ্রুতই ভাজা হয়ে যায়। যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি তারা প্লিজ ভিডিওটিতে এই পর্যায়ে লাইক দিয়ে দিবেন। তো প্রায় ৩-৪ মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি। উল্টানোর পর আরও ৩-৪ মিনিট আরেকটা পিঠ ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। প্রায় ৭-৮ মিনিট ভেজে নেওয়ার পর চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। সবগুলো চিকেনই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনগুলোকে নামিয়ে নিব। চিকেনগুলো নামিয়ে নেওয়ার জন্য একটি প্লেটে আমি একটি টিস্যু পেপার দিয়ে নিয়েছি আর তার মধ্যে চিকেনগুলো রেখে দিচ্ছি। এতে করে চিকেনের গায়ে যে এক্সট্রা তেল লেগে আছে সেই তেলটা টিস্যু পেপার শুষে নেবে। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাসার প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করবে। চটপট গেস্টদেরকেও এভাবে চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।